কাবুলি দিয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। আজকে হলো বৃহস্পতিবার, আজকে হচ্ছে আমাদের ভাদ্র মাসের লক্ষ্মী পুজো। তো চলুন ব্লগটা স্টার্ট করে, আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে প্রচণ্ড ব্যস্ত আমি, তো সেই কারণে তাড়াহুড়ো করছি। উঠে আজকে এই যে শাড়ি পরেছি, ওই জন্য শাড়ি পরে নড়তেও পারছি না। আর অনিমা আমাকে দেখে হাসাহাসি করছে, বলছে তুমি সত্যি শাড়ি পরতে পারো না আর শাড়ি পরে ক্যারিও করতে পারো না। বলছি হ্যাঁ একদম ঠিক। তো চলুন আজকে হবে ভাতে ভাত, কারণ আমি যেহেতু একটু পুজোর দিকেও থাকবো, তো সেই কারণে আর কি ভাতে ভাতই করে নেবো। বেশি রান্নার ঝামেলা করবো না, আস্তে আস্তে কথা বলছে। আমার ছেলেকে পড়াতে এসেছে ওই জন্য, আর আমি নিরামিষ খাবো, বাকি সবার জন্য ভাত করেইছে। এখানে কাবুলি ছোলার ঘুগনি বানানোর জন্য এটা কষিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এটা কিছুটা তুলে রেখেছে, এটা একটুখানি ম্যাশ করে নিয়ে দেবো যাতে এটা টেক্সচারটা ভালো আসে। তো চলুন ছানাটা একটা চাপা দিয়ে দিই। তাড়াহুড়ো করছি, আমার ছেলেকেও চান করিয়ে দিয়েছি, যেহেতু পুজো আছে না। আর তুইও চান করে নে, এটা ঠাকুর ধরে আলপনাটা দিয়ে আসি। চলুন, কারণ এটা তো এও হবে, ওই মনসা পুজোও হবে, তো সেই কারণে। মাউন্ট ঠাকুর এখন আসেন, এখন ঘড়িতে 11:30 বাজে, বেশি বাজে। সবার খানা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবারে রান্না বান্নার দিকে একটু করি। আমিও কাজ করে দিয়ে চলে গেছে একেবারে। সকালে এসেছিল, রান্না টান্না করে আসেনি। এবার ও বললো যে একটা তোমাদের কাজ করে দিও, আর একটা কাজ করে সেখানে গিয়ে কাজ করে বাড়ি গিয়ে রান্না করবে। কখন আসবে তার নেই ঠিক। চলুন চাটা করে ম্যাডামকে দিয়ে দিই, তারপরে যাবো উপরে। নিচে মনসা পুজো হবে, তো মনসাতলা আলপনাটা দিয়ে দিলাম। মনসাতলার ওই পুজোর সব জোগাড়গুলো যাবো নিয়ে আসবো। মাউন্ট করে নিয়ে আসে বেসিক্যালি আসলে। আর আমি ওই প্রদীপ ধূপ এইসবগুলো দিয়ে আসবো, এগিয়ে দিয়ে আসবো, আসলটা পেতে দিয়ে আসবো। এখন আসিনি, চাটা করে দিচ্ছি। ওম বিষ্ণুস্তুতি গন্ধা পুষ্পে আভরণ দেবতাগণে ভো নিচের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার উপরের পুজো হচ্ছে। উপরের পুজোতে আর যাবো হোক ততক্ষণ, আর ততক্ষণ নিচের কাজগুলো মিটিয়ে। পুজো হয়ে গেছে, আমার ছেলে সব জিনিসপত্র নিয়ে আসছে। পড়ে গেলে ফেটে যাবে। এটা কি আছে? আস্তে করে এইখানে এইখানে টেবিলে টেবিলে রাখো, ওটা ঠাকুর মশাই নিয়ে যাবে। ও ফেটে যাবে ফেটে যাবে। ওরে বাপরে! যে সোনা সকাল সকাল চান হয়ে গেছে, পছনা হয়ে গেছে। আজকে সোনা ভেরি গুড বয় হয়ে গেছে তো, তাই তো? প্রসাদ খেয়েছো? ঠাকুর মশাই প্রসাদ দিয়েছে? দেয়নি? ওই তো শশাটা দিল। এই তো কেটে দেবো। সন্দেশের প্যাকেট নিতে ভুলে গেছে।
বন্ধুরা পুজো টুজো এইসবে মিটলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ব্লগ করার টাইম পাইনি, বাকিটা শেয়ার করতে পারিনি, আর ব্লগ করার সময় পাইনি, টাইম পাইনি। তো যতটুকু শেয়ার করতে পেরেছি করেছি, খুব ব্যস্ত আজকে, তো ভিডিও করে দেওয়ার লোক নেই, তো ওই জন্য যদি কেউ ব্লগ করে দেওয়ার লোক থাকতো তাহলে খুবই সুবিধা হতো। নিজেই করি তো, ওই জন্য একটু সমস্যা। যাই হোক, চলুন এখানে রেস্ট নিতে হবে, আর শাড়ি পরে থাকতে পারছি না, শাড়িটা চেঞ্জ করবো, করে নাইটি পরবো, পরে এখানে রেস্ট নেব আর একটু ফোন দেখবো। চলুন, এই যে আমি না শুলে এই গরু শোবে না, বইপত্রগুলো দিয়ে গেছে, এটা ওর ম্যাডাম গিফট দিয়েছে ওকে। বইপত্রগুলো তুলবি তো, দেখি কিরকম লিখেছিস আজকে। বাহ, ভালো লিখেছিস তো। আর আমার কাছে কেন উল্টো পাল্টা করে লিখিস? ও, এটা আজকের, ভালোই তো লিখেছিস। আমার কাছে শুধু ভুলভাল লিখবে, জানো। বলছিস কেন এগুলো? এগুলো কোথায় গেল? বাদ বইগুলো ওই তো আর কয়? ওইটাই তো, আবার কত সব নষ্ট করে দিছিস তো? এদের মুখ পড়ে আছে একটা, এই তো একটাই ভেঙেছে, দুটো ভেঙেছে। তাহলে যেদিনকে ম্যাডাম দিয়েছে সেদিনই একটা ভাঙা হয়ে গেছে। আখ ফুটে আমার ছেলে, এই যে আখ ফুটে নাম্বার 1। আর ভেরি গুড পেয়েছে রে, 50 পর্যন্ত লিখেছিস। বাহ, 1 থেকে 50, দারুণ ব্যাপার হয়ে গেছে তো। আর ভেরি গুড পেয়েছে, স্মাইলি, বড় স্মাইলি। ওরে বাহ, সোনা জেলে তো। চলো ঘুমিয়ে পড়ো, আবার স্কুলের হোমওয়ার্ক করতে হবে সন্ধ্যেবেলা। এখন ঘুরির কাটা হচ্ছে ওই 7:30 ঘরে। আর আজকে আমার রুটি সকাল সকাল করা হয়ে গেছে, রুটি টুটি করে নিয়ে একেবারে ছেলেকে পড়াতে বসেছিলাম। পড়ি টড়ি নিয়ে হোমওয়ার্ক করাতে হয়, হোমওয়ার্ক করিয়ে নিয়ে, আর সেরকমভাবে ওকে আর পড়াই না, শুধু ওই হোমওয়ার্কটা করিয়ে দিই, আর ওই একে চন্দ্র 1 2 অ আ ক খ আর এবিসিডি এইটুকুই পড়াই। কারণ ওর ম্যাডাম সকালে পড়ায় তো বেশি, সারাদিন যদি পড়া করি এখন থেকে, তো পড়ার প্রতি একটা বিতৃষ্ণা এসে যাবে। তো সেই কারণেই ওর ম্যাডাম তো সবই পড়িয়ে দিয়ে যাচ্ছে, আমি ওই যেটুকু বেসিক যেটুকু পড়ানো ওইটুকুই পড়াচ্ছি, আর চাপ দিচ্ছি না বিকালের দিকে। তাই করতে করতে দেখুন না 1 ঘন্টা ধরে শুধু ওই। আর কালকে আছে বেঙ্গলি, কালকে একে চন্দ্র আছে, বাংলা আছে, তো সেটাই আর কি লিখতে লিখতে ওই 10 থেকে 30 পর্যন্ত লিখতে যে সেইটাই লিখতে লিখতে 1 ঘন্টা হয়ে গেছে। মন আর বসছে না। তারপরে দিয়েছে, এখন দেখছি নতুন দিয়েছে আজকে র, ব, র, ক, ঝ আর একটা ধ, এটা নতুন দিয়েছে দেখছি। কেন দিয়েছে জানি না, এরকম আগে ক খ গ ঘ না দিয়ে এটা কেন দিয়েছে জানি না। তো যাই হোক, ওইটা হয়তো স্কুলে কিছু ব্যাপার আছে, পরে এটা জানা যাবে। যাই হোক, এখন ওইটাই প্র্যাকটিস করার জন্য আর কি দিয়েছে। এখন আমি আটা মেখে রেখে দিয়েছি, সুমনকে ফোন করলাম যে আমাকে ছাতু দিয়ে যাও, ছাতুর পরোটা বানাবো। আমরা তো আর ময়দা সেরকম খাই না, এখন আটারই পরোটা বানিয়ে খাই। তো ময়দা ত্যাগ করে দিচ্ছি আস্তে আস্তে, লাইফ থেকে যতটুকু পারি ত্যাগ করে দেওয়ার চেষ্টা করছি। তো আটারই পরোটা বানাবো, আমার একটা, ছেলের একটা, আর সুমনের 2টো। এটা এক্সট্রা আছে, এটা রেখে দেবো। আমি যেহেতু দুপুরবেলা রুটি খাই, তো এটা কাজে লেগে যাবে। চলুন, এই জন্যই ফোন করেছিলাম। ছাতু আর এলো না, আমার ছেলের ফোন চলে এলো, আজকে বাবা যায়নি, ওই জন্য আমি ফোন করে বললাম ছাতু আর ফোনটা দিয়ে যাও। আমার ফোনটা না হলে তো নিয়ে বসে থাকবো আর আমি ব্লগ করতে পারবো না, তো সেই কারণে আবার এসে দিয়ে গেল। তো ছাতু তো এলো না, ফোনটা এলো, আবার বলছে আবার যাবো। এটা আমার শ্বশুরমশাই লিখে রেখেছে ছাতু। তো আমি বলছি আবার যাবো, আমি বলছি আজ যেতে হবে না, আমার খুব অস্বস্তি হচ্ছে, এত পচা গরম। ভাদ্র যে বলে না, আজকে সেটা ফিল হচ্ছে, প্রচণ্ড গরম আজকে। আর কীরকম অস্বস্তিকর গরম, আমি কতক্ষণে আমি রান্না বান্না করে নিয়ে কি গা ধোবো তবে একটু শান্তি হবে। যতক্ষণ না গাটা ধুচ্ছি না ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। বলছি যা ছাতু আছে ওটাই আমি করে দিচ্ছি, আবার তুমি যাবে আবার আসবে, ততক্ষণ আমি ওয়েট করতে পারছি না। অনেকক্ষণ ধরে ওয়েট করছি যে এই দিয়ে যাবে আসতেই পারেনি। তো
সেই কারণে আবার ভুলেও গেছে, ওই জন্য আমি আর বললাম যা আর আনতে হবে না, যা ছাতু আছে ওই দিয়ে আমি বানিয়ে দিচ্ছি, যেরকম যতটুকু হয় হবে, একটু একটু করে পুর দেবো, আর বেশি বেশি করে পুর দিয়ে লাভ নেই। থোর থোর পড়ে আছে, কারণ মঙ্গলদারা কাজে লেগেছে, ওই জন্য কলা পেরে দিয়েছে, যে কাঁঠালি কলার থোর মোচা খেতে ভালো হয়। ওটা মনে হয় বাবা পেরে নিয়ে চলে এসেছিলো, ওই জন্য মোচাটা নেই, থোরটা আর কলাটা দিয়ে গেছে। কিছুই না, ছাতুর পরোটা খাওয়া বাচ্চাদের জন্য খুবই ভালো। ওতে একটুখানি নুন দেবো, একটুখানি ভাজা মশলা দেবো, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিচ্ছুই দেবো না, আর একটু কালো জিরে আর একটু আদা কষে দিলে ভালো হয়, আর একটু লঙ্কা দেবো, লঙ্কা কুচিয়ে দিতে পারেন, আবার যারা গুঁড়ো লঙ্কা খায় গুঁড়ো লঙ্কা দিতে পারে। এইরকমভাবে মেখে নিয়ে একটু ম্যাগি মশলা দিলেও খুব ভালো হয়। তো ম্যাগি মশলা যারা খেতে চান না অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এমনিতেও খেতে ভালো হয়। আবার ওই লঙ্কা গুঁড়োর জায়গায় যদি আবার আপনারা কালো মরিচের গুঁড়ো দিতে পারেন, সেটাও খেতে খারাপ হয় না, বাচ্চাদের জন্য খুবই ভালো ছাতু একটা খাবার। তো ছাতুর পরোটা আমার ছেলে খেয়ে নেয় দেখেছি, তো সেই কারণেই আর কি বানানোর সিদ্ধান্ত নিয়েছে। আমিও যেহেতু ডায়েট করছি সেই কারণে আমারও ভালোই হবে। তো চলুন, ডিনারটা আমার প্রতিদিন লেটই হয়ে যায়, যখনই ডিনার করতে যাই তখনই দেখি যে 9টা বেজে যায়। তো আজকে ভাবছি একটু তাড়াতাড়ি ডিনার করে নেওয়ার চেষ্টা করবো, জানি না হবে কি না, কারণ গা হাত ধোবো, এই করবো, হেন তেন করতে করতে সেই দেরি হয়ে যায়। চলুন ব্লগ দেখে। আমার শাশুড়ি মা বাড়িতে বানায় ভাজা মশলা, এটার গন্ধটাই দুর্দান্ত, মানে আর কিছু দেওয়ার দরকার নেই, এই ভাজা মশলা দিয়েই যে কোনো রান্না না মানে চরম খেতে হয়ে যায়, সুস্বাদু হয়ে যায়, খুব সুন্দর ভাজা মশলাটা। আমি এখানে এসেই শিখেছি এটা, আমার মা বানাতো শুধু সেই এর জন্য, আপনার ওই কি বলে, হ্যাঁ, কুমড়োর তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা বানাতো, গোটা জিরে গোটা ধনেকে রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে ওটা বানাতো, কিন্তু এইটা বানাতো না ভাজা মশলা এরকমভাবে। এইটা খুব সুন্দর গন্ধ ছাড়ে, আর তরকারি পাতিতে দিলেও না খুব সুন্দর গন্ধ ছাড়ে, সেই কারণেই আপনাদের বললাম। আর তো কিছুদিনের পরেই রান্না পুজো, আজকে বৃহস্পতিবার, আর মনে হচ্ছে রবিবার নাহলে সোমবার, বিশ্বকর্মা পুজোর আগের দিন হচ্ছে রান্না পুজো হয়, বুড়ো রান্না, কত রকমের রান্না। আমাদের যে দুধওয়ালা দুধ দিতে আসে সে বলছে যে তার ভাগনাদের রান্না পুজো আছে, বুধ রান্না, আজকে কালকে যেহেতু বুধবার গেছে, বুধবারে রান্না বলে বুধ রান্না। ব্যাস, আমি এতে একটু ম্যাগি মশলাও দেবো যাতে টেস্টটা ভালো লাগে। কাঁচা লঙ্কা দিলে হতো, কিন্তু আমার ছেলে খাবে যেহেতু, সেহেতু খুব একটা ঝাল দেবো না, যদি এখন খেতে না পারে। আমার ছেলে ঝাল খায়, বিশ্বাস করুন, যেহেতু মা ঝাল খেতে ভালোবাসে না, ওই জন্য ছেলেও ঝাল খেতে। দেখবেন মা বাবা নয়, মা যেটা খেতে ভালোবাসে ছেলে মেয়েরা সেটা খেতেই ভালোবাসে, কারণ মা যেটা খেতে ভালোবাসে সেটাই বেসিক্যালি রান্না হয়ে থাকে, আর সেটাই হয়তো বাচ্চাদের খাওয়ায়। তো সেই কারণেই আর কি মায়ের টেস্ট আর বাচ্চাদের টেস্ট এক হয়, মানে ছোটোবেলায়, বড়োবেলায় কি হয় জানি না, তো ছোটোবেলায় দেখেছি মেয়ে বলুন ছেলে বলুন মায়েদের টেস্টটা ছেলে মেয়েরা পায় আর কি। আমাদেরটা তেল দিয়ে ভেজে দিলাম, ছেলেটা ঘি দিয়ে ভেজে দিলাম। আমার শাশুড়িমা ঘরে ঘি বানায়, সেই ঘরের গাওয়া ঘি দিয়ে ভেজে দিলাম। চলুন, আমার পরোটা ডান, এসে খাওয়া দাওয়া করবো। আগে বাড়ির ঘিয়ের গন্ধই আলাদা, একটু ভালো লাগে, এই মোটা হয়ে যাবো ঘিয়ের গন্ধ শুকে শুকে। ছেলেরটা আমি সবসময় চেষ্টা করি, ওর বাবা বলে যে ওরটা সবসময় ঘিয়ে ভেজে দেবে। লুচিটা করা হয়নি, এই পরোটা করলে করে দিই, পরোটা আপনার ঘি। ফ্রেশ হয়ে নিয়েছি আর স্কিন কেয়ারও করে নিয়েছি, এখন ইদানিং স্কিন কেয়ার করছি, কারণ সামনে আছে পুজো, তো সেই কারণে আর কি মেকআপ টেকআপ ধরুন একটু আধটু করলে না স্কিনটা নষ্ট হয়ে যাবে। আর স্কিন ভালো রাখার একটা টিপস হচ্ছে অনেক জল খেতে হবে, যত জল খাবেন তত আপনার স্কিন গ্লো করবেন, ভিতরে গ্লো করলে বাইরেও গ্লো করবে। তো তার জন্য ঘন্টায় ঘন্টায় বিউটি পার্লারে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে বসেই আপনি চকচক করতে পারেন। তো আমি স্কিন কেয়ার খুব একটা করতাম না, আমার দিদি বলতে যে স্কিন কেয়ার করতে শুরু কর, কারণ আমার মুখটা খুব ড্রাই হয়ে গেছে বললো বলে আবার
শুরু করলাম। আমার কোনো দিনই আমার স্কিনের প্রতি খুব একটা ছিল না, আমার দিদি যা করতো আমি তাই করতাম, করে করে বেশ ভালোই হয়েছে। সত্যি কথা বলতে আমার স্কিনের কোনো সেরকম প্রবলেম হয়নি। এই যে আপনাদের বলছি এরপরে আবার হবে, যখনই ফুঁড়ি তখনই আবার শুরু হয়ে যায়। চলুন ঘুগনিটা গরম করি, খেয়ে নেব, ছেলেকেও খেতে দেবো। চলুন দেখুন এই সব আলু এসেছে এখন ঘেমে চান হয়ে। তো চলুন আজকের মতো বক এখান পর্যন্ত। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আর কিছু করার নেই, এবারে ঘুগনিটা গরম করবো, খাবো দাবো, ব্যাস শুতে যাবো। আর একদম এই দেখুন